অনেক সময় দেখা যায় আমাদের হাতে সময় খুব কম থাকে, সে সময় দেখা যায় ভাতটা হয়ে গেল। সকালবেলা উঠে আমরা সাধারণত ডাল ভাতটা বসিয়ে দেই নাস্তার পাশাপাশি। তা ডালটা সব কিছু দিয়ে হলুদ, লবণ, কাঁচামরিচ, ধনেপাতা, টমেটো সব কিছু দিয়ে তেল তুল দিয়ে সব কিছু দিয়ে রসুন, একটু পেঁয়াজ কুচি দিয়ে মাখিয়ে তেল দিয়ে মাখিয়ে ভালো করে একটু একটু পানি দিয়ে চুলার মধ্যে মানে আগুনে একটু কষিয়ে আমরা একটু ভাজা ভাজা হলে একটু অল্প পানি দিয়ে এটা যখন বলক হয় তখন ঘাটা দিয়ে আর একটু পানি দিতে পারি। বাগার দিলেও দিতে পারি, না দিলেও দিতে পারি, যেহেতু সময়টা কম থাকে। আর মাছটা যখন রান্না করতে হয়, মাছটা যদি ফ্রেশ, কিছু কিছু মাছ আছে না খুব ফ্রেশ থাকে, টাটকা থাকে, গন্ধ থাকে না, সেসব মাছগুলো আমরা বাটা মশলা দিয়ে পেঁয়াজ বাটা, সব কিছু রসুন আদা বাটা সব কিছু বাটা মশলা, টমেটো সব কিছু দিয়ে একবারে যদি লবণ, হলুদ, মরিচের গুঁড়া মাখিয়ে ভালো করে একটু চুলার মধ্যে কষিয়ে একটু পানি দিয়ে ঢাকা দিয়ে নামানোর আগে ধনেপাতা, জিরার গুঁড়া এগুলো দিয়ে আলুটা একটু গেলে যদি নামিয়ে নিই, শর্টকাটে কিন্তু আমাদের এভাবে ভালো রান্না হয়ে যায়। আমি মাঝে মাঝে হাতে সময় না থাকলে আমি এভাবে রান্না করি, খারাপ লাগে না, ভালোই লাগে খেতে। তো আজকে এভাবে রান্না করলাম। তাদের মাছের মধ্যে একটু লবণ কম হয়ে যায়, লবণটা আমি কম দেওয়ার চেষ্টা করি, যেহেতু আমি ভিডিও করি, মানে ভুলে যদি লবণটা বেশি দিই সমস্যা হয়ে যায়। আর আমার স্বভাবই ভিডিও করা না করা না, আমার অভ্যাস কিন্তু লবণ 3 বারে দেওয়া। আর লবণটা চেখে নিলাম, দেখো এখানে আর কিছু। আর আমি তরকারিতে, মাছের তরকারিতে আর আলুটা কীভাবে দিই, আলুটা আমি ভেজে আলাদা ভেজে যখন পানিটা ঝোলের পানিটা ফুটে তখন আমি আলুটা দিয়ে দিই, একটু ঢাকা দিই, আলুটাও সিদ্ধ হয়ে যায়। কাঁচা আলুটা দিলে, যখন আমরা সব মশলা দিয়ে কষিয়ে আমরা মাছটা রান্না করি, কাঁচা আলুটা দিলে কিন্তু অতটা ভালো লাগে না, ভাজা আলুটা দিলেই ভালো লাগে।